স্কুলের সামনে সন্তানের খোঁজে হাজারো বাবা মা। ভেতরে ঢোকার সুযোগ নেই, চোখে মুখে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা। কেমন আছে প্রিয় সন্তান? বেঁচে আছে তো? অনেকের খোঁজ মিলেছে, আবার অনেক অভিভাবক সন্তানের কোনো তথ্যই পাচ্ছেন না। বিমানবন্দর বিধ্বস্ত হয় তখনই সিটি ভিডিও করে আসছিল। ও ভাবছে মারা গেছে, ও উঠে দেয় সমানে লাশ করে আছে। এখন ওকে ভিতর থেকে বের হতে দেয় না। ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে। কে আছে আপনার? ছেলে আছে, বাইক আছে। আমার দুইটা ভাই ক্লাস 10-এ পড়ে, এখন কোনো খবরই পাইতেছি না। আমি ভিতর থেকে কোনো কেউকে ফোন দিছি, ফোনও ধরতেছে না। আমি অনেকবার ঢোকার চেষ্টা করছি, কোনোভাবে আমি পারতেছি না। আর আমার ভাই আছে নাকি নাই আমি কিছুই বলতে পারতেছি না। ছেলে পড়ে, আমার ভাগিনা, আমার বোন। আমাদের ফ্যামিলি 4-3 জন। এক একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছে, আর তার পেছনে ছুটছেন ভীত সন্ত্রস্ত বাবা মা। হয়তো এই অ্যাম্বুলেন্সের ভেতরেই আছে তার বুকের ধন, কিন্তু সন্তানের দেখা না পেয়ে আবারও ফিরে আসছেন স্কুলের সামনে। প্রাথমিকভাবে আহতদের আশেপাশের হাসপাতালে নেওয়া হয়, তবে সেই সংখ্যা কত তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। 40 জন করে থাকে। 40 জন কোথায় করছিল? আগারটা 3 নম্বর বিল্ডিং, 3 নম্বর বিল্ডিং এ, ভাই আমি স্পটে 3 নম্বর বিল্ডিং এ আগারটা করে, আর গ্রাউন্ড ফ্লোরে ক্লাস চলাকালীন অবস্থায় যারা উদ্ধার কাজ করতে গেছিল তখন এই ট্যাঙ্কটা আবার ব্রাস্ট হয়ে গেছে। তারপর হওয়ার পরে তার কারণে আহত সংখ্যাটা আরো বেড়ে গেছে। উত্তরায় বাংলাদেশ মেডিকেলের জরুরি বিভাগের সামনে উদ্ভ্রান্তের মতো ছুটছেন রিনা আক্তার। ছোট মেয়ে আফিয়াকে মাইলস্টোন স্কুল থেকে আনা হয়েছে এই হাসপাতালেই। 3য় শ্রেণীর ছাত্রী আফিয়ার পুড়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তিনি নিশ্চিত হয়েছেন তার সন্তান বেঁচে আছে। সন্তান আছে রে ভাই। ক্লাস 3-তে পড়ে। 3 মেয়ে। আজ খবর পাইছে? নেটে দেখছি আর কি, আহত অবস্থায় দেখছি, একজনে ছেড়ে দিয়েছে, আমি সেটা দেখে আসছি। একটু দেখতে দেন আমাদের, দেখেন আমাদের ইমার্জেন্সিতে আমরাই আছি, ইমার্জেন্সিতে কোনো রোগী নাই, তাই না? একটা রোগী নাই। 4তলা থেকে 6তলা যান, ওইদিকে আমি দেখে আসছি। বার্ন ইনস্টিটিউটে গেছেন রিনা আক্তারের স্বামী, কিন্তু সেখানেও মেলেনি আফিয়ার খোঁজ। এমন অসংখ্য মানুষ ভিড় করেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। চিকিৎসকরা জানান প্রায় 120 জন আহত ভর্তি হয়েছে। তাদের বয়স 15 থেকে 20 বছরের মধ্যে। প্রত্যেকের শরীরেই আগুনের ক্ষত। দুজনকে আনা হয়েছিল মৃত অবস্থায়। আমরা যখন পেশেন্টগুলার পাইছি, কারো দেখা গেছে হাত পুড়ে গেছে, কারো পা পুড়ে গেছে, আর একটা পেশেন্ট পাইছি এটা হচ্ছে 70% পুড়ে গেছে। আমাদের এখানে আপনার 120 জনের মতো এই পর্যন্ত আসছে, এবং আমরা আসলে 2 জনের স্পট ডেট পেয়েছি, এবং অন্যদের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তারা ইতিমধ্যে এখন বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। আহতদের দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশ্ন রাখেন জনবহুল এই শহরে যুদ্ধ বিমানের অবতরণ নিয়ে। এই যে এলাকাটা, এটা ঘনবসতি এলাকা। এই এলাকার মধ্যে এটি প্রশিক্ষণ বিমান, সে প্রশিক্ষণ দেবে যারা এটা শিখতে চায়, উড্ডয়ন শিখতে চায়। এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। এয়ারপোর্টের পাশে কি ধরনের লোকালয় গড়ে উঠবে, আমার মনে হয় সেই ধরনের কোনো প্ল্যানিংয়ের অংশ নয় এয়ারপোর্টের পাশের ইয়েগুলো, লোকালয়। বিমান বিধ্বস্তের ঘটনায় বেশিরভাগ আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।